সিনেমার কাহিনী শুরু হয় একটি জেলখানা থেকে, যেখানে একজন বন্দীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সৈন্যরা আসার পর সেই বন্দির কোষের দরজা খোলা হয় এবং তাকে টেনে বারান্দায় নিয়ে আসা হয়। সেখানে থাকা সমস্ত মানুষকে চিৎকার করতে দেখা যায় এবং তারা তাকে খুনি ও রক্তপিপাসু দানব বলে গালি দিচ্ছিল। জেলর একজন রক্ষীকে তার শাস্তির ঘোষণা দেওয়ার নির্দেশ দেন। জনতার সামনে রক্ষী ঘোষণা করেন যে আদালত 2 দিন পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, তবে ফাঁসির আগে জল্লাদ তার হাত পা ভেঙে দেবে। এ কথা শুনে উপস্থিত সবাই উত্তেজনায় ফেটে পড়ে। শেষ পর্যন্ত কে সেই খুনি, চলুন দেখে নেওয়া যাক। এখন গল্পটি কয়েক বছর পিছিয়ে যায়, যেখানে আমরা প্যারিসের একটি মাছের বাজার দেখতে পাই, যা ছিল শহরের সবচেয়ে দুর্গন্ধময় জায়গা। মানুষ মাছ ও মাংস বিক্রি করে সেখানে জীবিকা নির্বাহ করত। এখানে আমরা এক মাছ বিক্রেতা মহিলাকে দেখতে পাই, যে একটি মৃত বাচ্চার জন্ম দেয়। এর আগেও সেই মহিলা 4টি মৃত বাচ্চার জন্ম দিয়েছিল এবং সেগুলোকে পচা মাছের সাথে আবর্জনার স্তূপে ফেলে দিয়েছিল। কিন্তু এবার সে একটি জীবিত বাচ্চার জন্ম দেয়, কিন্তু বাচ্চাটিকে মৃত ভেবে সে আবারও আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। পচা মাছের তীব্র দুর্গন্ধে সেই বাচ্চাটি কাঁদতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন বাচ্চাটিকে দেখতে পায় এবং তার মাকে অভিশাপ দিতে থাকে। এই শিশুটি হলো সেই বন্দী যার শাস্তির ঘোষণা দেওয়া হয়েছিল। তার নাম ছিল জঁ। তার 2টি বিশেষ বৈশিষ্ট্য ছিল। প্রথমত, তার ঘ্রাণ শক্তি ছিল অত্যন্ত প্রখর, আর দ্বিতীয়ত, কেউ তাকে ছেড়ে চলে গেলে সেই ব্যক্তি কোনো না কোনোভাবে মারা যেত। যেমন তার মা, যে জন্মের পরপরই তাকে ফেলে দিয়েছিল, তার মৃত্যুদণ্ড হয়। এরপর জঁকে মাদাম গুলোর অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, যিনি কেবল টাকার জন্য শিশুদের লালন পালন করতেন। কিন্তু অনাথ আশ্রমের বাকি শিশুরা জয়ের উপস্থিতিতে নিরাপত্তাহীনতা বোধ করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। তবে গুলোট সেখানে এসে জঁকে বাঁচিয়ে নেন এবং অন্য শিশুদের মারধর করেন। অনাথ আশ্রমের প্রতিকূল পরিবেশে জঁ 5 বছর পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করতে পারেনি, কিন্তু তার ঘ্রাণ শক্তির সাহায্যে সে চারপাশের সবকিছু সম্পর্কে বুঝতে পারত। অনাথ আশ্রমে জায়গার অভাব হওয়ায় জয়ের 13 বছর বয়সে গুলোট তাকে এক পশুর চামড়া সংগ্রাহকের কাছে বিক্রি করে দেন। জঁ সেখান থেকে চলে যাওয়ার পরপরই কিছু চোর গুলোটের সমস্ত টাকা চুরি করে তাকে মেরে ফেলে। জয়ের নতুন মালিক তাকে দিয়ে খুব কঠোর পরিশ্রম করাতেন। একদিন তিনি জঁকে শহরে নিয়ে যান, যেখানে দুর্গন্ধের বাইরে এসে জঁ প্রথমবারের মতো এই সুন্দর পৃথিবী এবং সুগন্ধের স্বাদ পায়। মালামাল রেখে জঁ একটি পারফিউমের দোকানের দিকে আকর্ষিত হয় এবং সেটি দেখতে থাকে। সেখানে সে একজন দোকানদারকে খুব বিখ্যাত একটি পারফিউম ধরে থাকতে দেখে। ঠিক একই সময়ে সে একজন ফল বিক্রেতা মেয়ের কাছ থেকে আসা অন্য একটি সুগন্ধ পায়। সেই গন্ধে সে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। মেয়েটি তাকে ক্ষুধার্ত ভেবে ফল দিতে চায়, কিন্তু জঁ ঝটকা দিয়ে তার হাত সরিয়ে দেয়। এতে মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জঁ তার প্রখর ঘ্রাণশক্তি ব্যবহার করে তাকে খুঁজে বের করে এবং তার পেছনে গিয়ে বসে। মেয়েটি তার পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ভয়ে চিৎকার করে ওঠে। মানুষের নজর এড়াতে জঁ মেয়েটির মুখ চেপে ধরে, যাতে সেখানে ভিড় জমে না যায়। মানুষজন চলে যাওয়ার পর জঁ যখন মেয়েটির মুখ থেকে হাত সরায়, তখন সে দেখে মেয়েটি মারা গেছে। ধীরে ধীরে মেয়েটির শরীরের সেই সুগন্ধ হারিয়ে যেতে থাকে। জঁ অবাক হয়ে ভাবে, এই সুগন্ধ কোথায় মিলিয়ে যাচ্ছে। এবার প্যারিস শহরের একজন বিখ্যাত পারফিউম নির্মাতার কথা বলা যাক। শহরের নতুন পারফিউমারদের আগমনে তার ব্যবসা প্রায় লাটে উঠেছিল। সে অন্য পারফিউমারদের নকল করার চেষ্টা করত। সেই একই সন্ধ্যায় জঁ ছাগলের চামড়া পৌঁছে দিতে তার দোকানে যায় এবং সেখানে বিভিন্ন ধরনের পারফিউম দেখতে পায়। বালদিনের শরীরের গন্ধ শুকেই জঁ বলে দেয় যে সে তার জন্য আরও ভালো পারফিউম তৈরি করতে পারবে। বালদিনী তাকে নিয়ে মজা করে, কিন্তু জঁ তাকে নিজের ক্ষমতার কথা জানায়। বালদিনী তাকে একটি সুযোগ দেয়। জঁ পারফিউম তৈরি করে বালদিনীকে দেয় এবং বালদিনী তার মধ্যে ভালোবাসার সুবাস খুঁজে পায়। এই পারফিউমটি ছিল সবচাইতে বিখ্যাত, তাই বালদিনী অবাক হয়ে যায়। এটি দেখে জঁ তাকে নিশ্চিত করে যে সে আরও উন্নত পারফিউম তৈরি করতে সক্ষম। বালদিনী সেই সুবাস পেয়ে তার হারানো প্রেমের কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন। জঁয়ের প্রতিভা ছিল অসামান্য। এরপর বালদিনী গ্রিমিলের কাছ থেকে জঁকে নিজের কাছে নিয়ে আসেন। সেই রাতেই মদ্যপ অবস্থায় গ্রিমিল একটি স্রোতে পড়ে মারা যায়। জঁয়ের ছোঁয়ায় বালদিনীর পারফিউম পুরো প্যারিসে বিখ্যাত হয়ে ওঠে। বালদিনী জঁকে পারফিউম তৈরির কলাকৌশল শেখাতে থাকেন। তিনি জঁকে জানান যে প্রতিটি পারফিউম 3টি সেটে বিভক্ত 12টি সুগন্ধ নিয়ে গঠিত, যা মানুষ সহজেই আলাদা করতে পারে। তবে কেউ যদি 13তম সুগন্ধিটি তৈরি করতে পারে, তবে এই পৃথিবীতে আর কোনো মানুষই সেই পারফিউমের সমকক্ষ হতে পারবে না। জঁ এটি শুনে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বিশ্বাস করে যে সে এটি তৈরি করতে পারবে। সে বালদিনীকে এই পদ্ধতি শেখানোর জন্য অনুরোধ করে এবং কথা দেয় যে সে সারা বিশ্বে এর সেরা পদ্ধতি পৌঁছে দেবে। বালদিনী তাকে তার তৈরি মেশিনের সাহায্যে 10,000 ফুল থেকে নির্যাস বের করার প্রক্রিয়াটি শেখান, যা তিনি প্যারিসে আসার আগে শিখেছিলেন।
একদিন বালদিনী দেখেন কাঁদছে। বালদিনী যখন এর কারণ জিজ্ঞেস করেন, তাকে মিথ্যাবাদী বলে এবং বলে যে তার শেখানো পদ্ধতিটি ব্যর্থ এবং সেকেলে। সে আক্ষেপ করে বলে যে সে লোহা বা কাঁচের সুগন্ধ বোতলে বন্দি করতে পারেনি। এই ঘটনার পর জ্ঞান হারিয়ে ফেলে। অসুস্থ হয়ে পড়ায় বালদিনী তার অর্জিত খ্যাতি হারানোর ভয়ে চিন্তিত হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় বালদিনীর কাছে সুগন্ধি তৈরির অন্যান্য প্রক্রিয়া সম্পর্কে জানতে চায় এবং বালদিনী তাকে পশুর চর্বি থেকে সুগন্ধির সংগ্রহের পদ্ধতির কথা বলেন। বালদিনী তাকে গ্রাসে যাওয়ার নির্দেশ দেন। এর বিনিময়ে তিনি জয়ের কাছ থেকে 1000টি পারফিউম ফর্মুলা লিখে নেন। বালদিনী তাকে বিদায় করার পর গ্রাসের উদ্দেশ্যে রওনা হয়। চলে যাওয়ার পরপরই বালদিনীর বাড়িটি ধসে ধূলিসাৎ হয়ে যায় এবং তার মৃত্যু হয়। গ্রাসে যাওয়ার পথে প্রথমবারের মতো স্বাধীনতার স্বাদ পায়। সে এখন আর কারো দাস নয় এবং নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। গ্রাসে যাওয়ার দুটি পথ ছিল, একটি গ্রাম দিয়ে আর অন্যটি পাহাড়ের উপর দিয়ে। সে পাহাড়ের পথটি বেছে নেয়। পথে সে একটি গুহা দেখতে পায় এবং সেখানে বিশ্রামের জন্য থেকে যায়। সেখানে সে অনেক দিন শান্তিতে কাটায় এবং একবার স্বপ্নে সেই ফল বিক্রেতা মেয়েটিকে দেখে। হঠাৎ বিভ্রান্ত হয়ে জেগে উঠে নিজের শরীরের গন্ধ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে নিজের শরীরের কোনো ঘ্রাণ পায় না। বাইরে বৃষ্টির পানিতে গোসল করার সময় সে উপলব্ধি করে যে তার নিজের কোনো নিজস্ব সুগন্ধ নেই। পরদিন সকালে সে যখন গ্রাসের দিকে এগোতে থাকে, তখন সে আবারও সেই ফল বিক্রেতা মেয়েটির মতো একই সুগন্ধ পায়। সে দেখে একটি পালকি থেকে এক পরম সুন্দরী মেয়ে নেমে আসছে। তাকে দেখে তার পিছু নেয় এবং গ্রাসে পৌঁছায়। মেয়েটিকে অনুসরণ করতে করতে সে একটি প্রাসাদে প্রবেশ করে, যার মালিক ছিলেন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ঋষিস। লরা নামে সে সুন্দরী মেয়েটি ছিল তারই মেয়ে, যে কিনা পুরো গ্রাসের সবচেয়ে রূপবতী নারী। সেখানে এক মহিলার অধীনে কাজ শুরু করে, যার স্বামী তার উপর কড়া নজর রাখতেন। সেখানে থাকাকালীন পশুর চর্বি থেকে সুগন্ধি সংগ্রহের দুটি পদ্ধতি শিখে নেয়। সে প্রথম পদ্ধতিটি তার এক নারী সহকর্মীর ওপর প্রয়োগ করে। সে মেয়েটির মৃতদেহ পশুর চর্বি ভর্তি একটি ট্যাঙ্কে সেদ্ধ করে, কিন্তু সফল হয় না। দ্বিতীয় পদ্ধতিতে সে একজন যৌনকর্মীকে নিয়ে আসে এবং একটি কাপড়ে পশুর চর্বি মাখিয়ে নেয়। এরপর তাকে মেরে ফেলে তার মাথা ন্যাড়া করে দেয় এবং তার সারা শরীরে চর্বি মাখিয়ে কাপড় দিয়ে জড়িয়ে রাখে। বালদিনীর শেখানো সেই বিশেষ পদ্ধতি অনুযায়ী কাপড় থেকে সুগন্ধি সংগ্রহ করতে সফল হয়। এই সুগন্ধিটি কাজ করছে কিনা তা পরীক্ষা করার জন্য সে ওই যৌনকর্মীর পোষা কুকুরের ওপর এটি প্রয়োগ করে। এরপর সে বালদিনীর বলা সেই 13টি বোতলের সেট তৈরি করার কাজ শুরু করে। এর অর্থ ছিল প্রতিটি বোতলের জন্য একজন করে মানুষকে হত্যা করা। লরার জন্মদিনের পার্টিতে যখন সব ছেলেমেয়েরা লুকোচুরি খেলছিল, তখন সুযোগ বুঝে সেখানে পৌঁছায় এবং লরাকে আক্রমণ করতে যায়। কিন্তু লরা সে যাত্রায় বেঁচে গেলেও পার্টির যমজ 2 বোন নিখোঁজ হয়ে যায়। পরে জানা যায় ওই 2 মেয়েকে হত্যা করেই তার সেটের প্রথম 2টি বোতল তৈরি করেছিল। শহরের ব্রিজের নিচে তাদের মৃতদেহ ভাসতে দেখা যায়। এরপর থেকে পুরো শহরে একের পর এক মেয়ে নিখোঁজ ও খুন হওয়ার হিড়িক পড়ে যায়। আতঙ্কিত মানুষ তাদের মেয়েদের বাঁচাতে ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ করতে শুরু করে। কিন্তু একে একে 12টি বোতল তৈরি করে ফেলে এবং সেগুলো একটি বড় বোতলে মিশ্রিত করে। এখন তার নিখুঁত পারফিউমটি সম্পূর্ণ করতে আর মাত্র একটি বোতল বাকি, যার অর্থ লরাকে হত্যা করা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঋষিস বুঝতে পারেন যে শিকার হওয়া সব মেয়েরাই ছিল অল্প বয়সী এবং তাদের শরীরে লালসার কোনো চিহ্ন ছিল না। খুনি নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্যে এদের হত্যা করছে। নিরুপায় হয়ে মানুষ চার্চের সাহায্য চায় এবং চার্চের ফাদার তাদের সাহায্য করতে রাজি হন। এরই মধ্যে এক ব্যক্তি এসে খবর দেয় যে খুনি ধরা পড়েছে, যা শুনে সবাই উল্লাসে ফেটে পড়ে। কিন্তু ঋষিস এই খবরে বিশ্বাস করতে পারেননি। তিনি তার মেয়ের নিরাপত্তার কথা ভেবে পরের দিনই গ্রাস ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন। শহর ছেড়ে চলে গেলেও তার ঘ্রাণশক্তির সাহায্যে লরার চলে যাওয়া টের পায় এবং তাদের পিছু নেয়। অন্যদিকে সেই যৌনকর্মীর কুকুরটি এর ঘরে তার মালকিনের চুল ও পোশাক খুঁজে পায়, যা এর সহকর্মী ড্রুট দেখে ফেলে। পুলিশের তদন্তে সেখানে আরও অনেক মেয়ের পোশাক ও চুল উদ্ধার করা হয়। ঋষিস তার মেয়েকে নিয়ে রাতে একটি হোটেলে ওঠেন এবং মেয়ের ঘরের চাবি নিজের কাছে রাখেন। কিন্তু কৌশলে তার ঘর থেকে চাবি চুরি করে লরার ঘরে ঢুকে পড়ে। পরদিন সকালে লরার নিথর দেহ পড়ে থাকতে দেখে ঋষিস কান্নায় ভেঙে পড়েন। লরার শরীরের নির্যাস থেকে সেই 13তম বোতলটি তৈরি করে তার চূড়ান্ত পারফিউমের সাথে মিশিয়ে দেয় এবং অবশেষে সফল হয়। এখন কে পুলিশ গ্রেপ্তার করে। গল্পটি আবারও সেই শুরুর দৃশ্যে ফিরে আসে, যেখানে 2 দিন পর তার শাস্তির ঘোষণা দেওয়া হচ্ছিল। দূর দূরান্ত থেকে মানুষ এর শেষ পরিণতি দেখতে ভিড় জমায়। যখন তাকে কারাগার থেকে বের করে আনা হয়,
সুযোগ বুঝে তার পারফিউমের বোতলের ছিপিটি খুলে ফেলে। জনতা যখন জয়ের শাস্তির অপেক্ষায় ছিল, তখন সে ফাঁসি কাষ্ঠের দিকে এগিয়ে যায়। তাকে যে পালকিতে করে আনা হয়েছিল, সেখান থেকে সে রাজপুত্রের পোশাকে জল্লাদের সামনে হাজির হয়। জল্লাদ তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে জঁকে নির্দোষ বলে ঘোষণা করে। এরপর একটি রুমালের ওপর পারফিউম ছিটিয়ে দেয় এবং সেটি বাতাসে ওড়ানোর সাথে সাথে উপস্থিত সবাই স্বর্গীয় এক সুগন্ধ অনুভব করে। সবাই তাকে একজন দেবদূত বলে ডাকতে শুরু করে। নিজেকে মানবজাতির ত্রাণকর্তা হিসেবে ভাবতে থাকে এবং তার রুমালটি জনতার মাঝে ছুড়ে দেয়। মুহূর্তের মধ্যেই উঁচু নিচু, ধনী দরিদ্র, সাদা কালোর ভেদাভেদ ভুলে সবাই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে শুরু করে। এই দৃশ্য দেখে প্রথমবারের মতো প্রকৃত ভালোবাসার টান অনুভব করে। তার মনে পড়ে সেই ফল বিক্রেতা মেয়েটির কথা। সে বিশ্বাস করতে শুরু করে যে তাকে এভাবে ভালোবাসতে পারলে হয়তো সে মেয়েটিকে নিজের করে নিতে পারত। এই চিন্তায় সে বিষণ্ণ হয়ে পড়ে এবং কাঁদতে থাকে। হঠাৎ ঋষিস তলোয়ার হাতে কে মেরে ফেলার জন্য সেখানে হাজির হন, কিন্তু পারফিউমের জাদুকরী প্রভাব তাকেও নিয়ন্ত্রণহীন করে ফেলে। তিনি জয়ের পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা করেন। তার ভুল বুঝতে পারে এবং শহর ছেড়ে চলে যায়। পরে ধীরে ধীরে শহরবাসীর উপর থেকে পারফিউমের প্রভাব কেটে যায়। শেষ পর্যন্ত তার জন্মস্থান সেই মাছের বাজারে ফিরে আসে। সে তার পকেট থেকে পারফিউমের বোতলটি বের করে নিজের গায়ে পুরোটা ঢেলে দেয়। পারফিউমের তীব্র আকর্ষণে সেখানে থাকা সবাই তার দিকে পাগলের মতো ছুটে আসে এবং তাকে ছিঁড়ে ফেলে। এভাবেই জয়ের জীবনের সমাপ্তি ঘটে। আজকের এই গল্পটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমনই সব দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের পেজটি এখনই ফলো করে রাখুন। ধন্যবাদ।